আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি ভিডিওটা হচ্ছে কালকে করা, আমি কালকে লং ভিডিওটা সময়ের কারণে দিতে পারিনি, সেই ভিডিওটা আজকে দিচ্ছি। তো আমি লাউ শাক রান্না করেছিলাম দুইভাবে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে রেখে। তারপর হচ্ছে কিছু লাউ শাক আমি আলাদা করে রেখেছি। এটা হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি। এটা এখন আমি হাতে ভর্তা করে নেব। ভর্তা করে তারপরে আলু দিয়ে, লাউ শাক দিয়ে, ডিম দিয়ে রান্না করব। আর আমি যে শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই শাকটা পানি পানি করে রান্না করা হলো, মানে একটু ঝোল ঝোল করে রান্না করা হলো। এখানে শুধু রসুন পেঁয়াজ দিয়ে আমি তেলে বাগা দিয়েছি। এটা হচ্ছে আলু ভর্তার সাথে খেতে খুবই ভালো লাগে। এই খাবারটা পুরোটা হচ্ছে উত্তর অঞ্চলের খাবার, এটা তারা খেতে খুব পছন্দ করে, সেভাবে রান্না করেছি। তো আর হচ্ছে আলুর ডাল, সাথে দিয়ে দিব লাউ শাক, আর হচ্ছে ডিম ভাজা। আর আলুর ঝোলটা আলু ভর্তা দিয়ে খাওয়া হবে এবং ভর্তাটা একটু ঝাল দেওয়া হবে, যাতে করে খেতে খুবই ভালো লাগে। এটা এইভাবেই খাওয়া হয়। আর হচ্ছে আলুর ডাল, এটা প্রায় আমি হাতে করে নিয়েছি। এখানে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন লাউ শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা শাকটা এখন আমি আস্তে করে এখানে দিয়ে দিয়েছি সম্পূর্ণ শাকটা দিয়ে। এটা খুব ভালো মতো নেড়ে দিব এবং নেড়ে একটু পানিটা শুকিয়ে আসলে তারপর আমি এখানে দিব ডিম ভেজে দিব, আর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে তেলে বাগা দিব। তো এখন আমি খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। উত্তর অঞ্চলের লোক এভাবে খেতে খুবই পছন্দ করে। তারা হচ্ছে আবার কাঁচা মরিচের ঝালটা না দিয়ে অনেকেই শুকনো মরিচ, মানে রেড চিলি পেস্টটা দিয়ে থাকে। ওটা হচ্ছে টেস্ট আবার আরও আলাদা, মানে আরও মজা। এটার টেস্টটাও খুব মজা। আপনারা যারা এভাবে এখনও খেয়ে দেখেননি আমার এই রেসিপিটা দেখে আশা করছি ট্রাই করে দেখবেন, এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে এটা তেলে ঢাকা দিয়ে নিলাম। এরপর আমি একটা ডিম ভেজে নেব। ডিম ভেজে নিয়ে ডিমটাও আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এই ডিমটা ভেজে নিয়ে তারপরে এই ডিমটাকে আমি 4টা টুকরো করে এখানে দিয়ে দেবো। আপনারা চাইলেন ডিম সিদ্ধ করে সেই সিদ্ধ ডিমটাও এখানে দিতে পারেন, ওইভাবেও খাওয়া যায়, ওইটাও খেতে খুবই ভালো লাগে। তো আমি ভাজা ডিমটাই দিলাম, কারণ আমি ভাজা ডিম দিয়ে ওনাদের হাতে খেয়ে দেখেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করছি আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। তো ডিমটা দিয়ে দিলাম। তো এখানে এই ধনেপাতাটা ইউজ করে সবচেয়ে বেশি মজা হয়। এভাবেই আমার রান্নাটা কমপ্লিট করেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে খেয়ে, আশা করছি আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি খুব ভালো করে নেড়েচে আর একটু জাল করে তারপর এটা নামিয়ে ফেলবো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।